মর্নিং। আজকে কিন্তু সকাল সকাল একটা জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে শুশুনিয়া, বাঁকুড়া জেলার শুশুনিয়াতে চলে এসেছি। তো প্রথমে এসে দেখো সবই দোকানপাট বন্ধ, কিন্তু আমরা খুব সকাল সকাল এসেছি, এই জন্য গুড মর্নিং বললাম। আর মুখ চোখের অবস্থা দেখো, এই জাস্ট ঘুম থেকে উঠে চলে এসেছি। তো এক দুটো দোকান খুলেছে কিন্তু এই যে। আর শুশুনিয়া অনেকেই জানো যে পাথরের জিনিসে বিখ্যাত, পাথরের জিনিসের জন্য। তো আমরা সকলে মিলে এসেছি, চলো দেখাই কে কে এসেছি। আমি তোমাদের ভোলে বাবাকে দর্শন করিয়ে দিলাম। এখানে ভোলে বাবা আছেন, কি সুন্দর না? দেখো, একটু দেখাই, দারুণ। চলো এবারে আগে যাওয়া যাক, কী কী রয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। এর বিশেষ মাহাত্ম্য হলো এই যে বাঘের মুখে জল। তো এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখাই, এই যে দেখো, এই যে বাঘের মুখ থেকে জলটা পড়ছে। এখন এরকম পাইপ সিস্টেম করে দিয়েছে দুদিকে দুটো, নাহলে আগে কীরকমভাবে পড়তো। আর এখানে দেখো কি দারুণ, সবাই আছে এখানে। এই যে এই বাঘের জল, মুখের জল, সবাই একটু একটু করে নিলাম। দেশের ভিউটা তো অসম্ভব সুন্দর, পাহাড়ি এলাকা, একদম সবুজে সবুজে ঘেরা। তো এখানকার আর একটা মাহাত্ম্য হচ্ছে এই যে বাবা নরসিংহদেব। তো এখানে ওই নরসিংহ একাদশী যেটা হয়, সেখানে পুজো হয়। এটা বলছে এই যে ইনি যেখানে আছেন, তো এটা বলছে যে এক সময় একদম ছোট্ট ছিল, আস্তে আস্তে এত বড় পরিণত হয়েছে, এত বড় হয়েছে আর কি। তো এই হচ্ছে চারিপাশের ভিউটা, দেখতে পাচ্ছ। চলো এবার আগে যাওয়া যাক, মন্দির আছে আরো। এই হচ্ছে মেন যে পাহাড়, সেই পাহাড়। তো উপরে ওঠার মতন এখন ওঠা যাবে না, যেহেতু অনেকটা মানে পাথরগুলো এই যে রয়েছে, এগুলো একটু ছেড়ে ছেড়ে গেছে। ওই জন্য এগুলো তো কিন্তু এখন মানে উঠতে সাহসও পাচ্ছি না, আর পায়ে অনেক ব্যথাও, উঠতে পারবো না, আরও পায়ে ব্যথা হয়ে যাবে। তো চলো এবারে যাই, মা দুর্গার মন্দির আছে সেখানে। এইবারে চলে এলাম, এখানে আছে মা দুর্গার মন্দির আর কালীবাড়ি, দুটোই আছে। তো চলো, এই যে এইটা হচ্ছে কালীবাড়ি আর এইটা হচ্ছে মা দুর্গার মন্দির। তো চলো মাকে দর্শন করাই তোমাদের ওপরে গিয়ে। মাকে দেখলে দাঁড়াও, ভেতরে যাই। চক্রবর্তী গোত্র, ভরদ্বাজ গোত্র। সার করো আছে ভাঙে দুজনের না। রুদ্র চক্রবর্তী, বৈশ্য গোত্র, শুভদীপ চক্রবর্তী। মন্দির দর্শন হলো, এবারে কিন্তু যাচ্ছি দোকানের দিকে। একটা ঠাকুরের পাথরের বাটি, প্লেট টাইপের একটা কিছু নেওয়ার আছে। তো পাথরের জিনিস এখানে তো বিখ্যাত, প্রায় অনেক মানুষই জানো। কারা কারা এসছো সেটাও অবশ্যই কিন্তু জানিও। আর চলো আমরা এবারে দেখি কি নেওয়া যায়। ওই পাথরের যেটা বাটিটা নেবো বলছি। তো এই হচ্ছে চারিপাশের মানে পরিবেশটা দারুণ। তো চলো এবারে নিয়ে নিই। আর এই যে আমার বোনের ছেলে, আর এই যে আমার বোন, ওরা সবাই, আমরা সবাই মিলে এসেছি। তো চলো নিয়ে নিই জিনিসটা। এই এভরিওয়ান, আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখনও চেঞ্জ করিনি, এখনও যেটা পরেছিলাম ওটা পরেই আছি। তো যাই হোক বাড়ি এলাম, আর বললাম না যে ওখানে দোকান থেকে কিছু নেব। তো দোকান থেকে কি কিনলাম সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি। খুব একটা এমার্জেন্সি ছিল আমার, এই যে পাথরের একটা প্লেট বা থালা যাই বলো, একটা খুবই প্রয়োজন ছিল এটা। তো এটা নিয়ে এলাম। আর আরেকটা জিনিস, ওটা প্রয়োজন ছিল না, বাট পছন্দ হলো, তাই নিয়ে চলে এলাম।
আর কি। এর বাবে টং করে আওয়াজ হচ্ছে। এই যে এই যে এই যে এই জিনিসটা ওই আচার রাখার জন্য নিয়ে এলাম। এটা বেশ একটুখানি আচার থাকবে, আচার রাখার জন্য এই জিনিসটা নিয়ে এলাম। এগুলো তো আচার রাখলে বলে নষ্ট হয় না, তার জন্য এই জিনিসটা নিয়ে এলাম। খুব সুন্দর না কাজটা, দেখো ডিজাইনটা কত সুন্দর। আঙ্গুর, আপেল, এটা কি জানি না, এটা আপেল, খুব সুন্দর একটা ডিজাইন করা। আর এই যে এরকম ঢাকনা দেওয়া, এই যে এরকম ঢাকা দিয়ে। তো এই দুটো জিনিসই নিলাম। ওই প্লেটটা তো খুবই একটা প্রয়োজনীয় জিনিস ছিল, ওটা আনতেই হতো, ওটা নিলাম। আর এইটা পছন্দ হলো, বেশ কালারটা দেখে তার জন্য নিলাম, যে একটু বেশি করে আচার রাখা যাবে। আর পুরো ঘোরাঘুরি হলো আমাদের। তো কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও, তোমাদের আশায় থাকবো। আর কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, খুব সকাল সকাল ঘুরে কিন্তু আমরা খুব সকাল সকাল চলে এসেছি। তো চলো এখনকার মতো রাখি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো আবার ব্লগে, নেক্সট কোনো জার্নিতে। চলো আজকের মতো বাই। আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই একটা আনন্দ তো রয়েই যায়, তাই না? তো চলো টাটা।